ফাঁসি দেওয়া হতে দেবো। বামফ্রন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের 1 নম্বর দালাল। দালালি বন্ধ করুক তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা ডুবন্ত জাহাজ। তৃণমূল কংগ্রেস যে ডাকাত জোচ্চোরদের উন্নতি করেছে তার পতন অনিবার্য। এই দালাল ভবনে করছে, আপনাকে বিরোধী নেত্রীও হতে দেবো। তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য। হচ্ছে 25 কোটি টাকা অ্যাডভান্স কে করলো? 300 কোটি টাকার দুর্নীতির পেছনে কোন রাজ্য সরকারের সরকারি দলের সর্বোচ্চ নেত্রী আছেন? এটা তদন্ত হওয়া দরকার। ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করব, এই করব, সাদা কাগজে পদত্যাগপত্র, সেখানে বানান ভুল, এসব নাটকবাজি বন্ধ করুন। এই সমস্ত পদত্যাগের নাটক করেও 2026-এ তড়িপাড় হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা ডুবন্ত জাহাজ। আগামী দিনে গোটা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে 2026-এর রেজাল্ট। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিহারের থেকেও বেটার রেজাল্ট করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বাংলায়। এবং ভারতবর্ষের বুকে এই মেসিকাণ্ড শুধু ভারত নয়, ভারত তথা গোটা বিশ্বের বুকে আপনি দেখবেন গোটা বিশ্বের যে সমস্ত ক্রীড়াপ্রেমী চ্যানেল আছে, আমি নাম বলছি না, সেই সকল চ্যানেল, ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতেও এটা টেলিকাস্ট হয়েছে এই অরাজকতার ছবি। সেখানে বাংলার যে সম্মান, সেটা ক্রীড়া জগৎ বলুন বা বাংলার যে ঐতিহ্য, সেটা ভুল লুণ্ঠিত হয়েছে শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের সরকারের দুর্নীতির জন্য। আমরা তো বারংবার বলছি এই 300 কোটি টাকার দুর্নীতি। এখন আবার শুনছি কোন এক মিশ্রর নাম নাকি শোনা যাচ্ছে, যুব তৃণমূল নেতা। তো ভাইপো ঘনিষ্ঠ, কোন ভাইপো আমি তাও জানি না। ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত দুর্নীতির পেছনে কারা আছে এর জন্য উপযুক্ত তদন্ত দরকার। এই সমস্ত সাজানো নাটক কমিটি তৈরি করে কোনো লাভ নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এসব ড্যামেজ কন্ট্রোল করেও কিছু হবে না। কোন রাজীব কুমারকে তিনি শোকজ করেছেন? আমার কথা হচ্ছে সাসপেন্ড করেননি কেন? কোন রাজীব কুমার, যার হয়ে আপনি মাননীয় ধর্ণা দিয়েছিলেন, তাকে গ্রেপ্তারের প্রতিবাদ, গ্রেপ্তার যাতে করতে না পারে কেন্দ্রীয় এজেন্সি, দুর্নীতির বিরুদ্ধে, তার দুর্নীতির প্রসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই রাজীব কুমারকে আপনি শোকজ করেছেন, সাসপেন্ড তো করেন। আর সব থেকে বড় কথা, এই রাজীব কুমার, এই অরূপ বিশ্বাস সরকারি পোস্ট হোক আর মন্ত্রী হোক, আমলা হোক আর মন্ত্রী হোক, আমার বক্তব্য হচ্ছে এরা কি অনেক কিছু জানেন যে তাই জন্য তাদের বিরুদ্ধে কড়া কোনো ব্যবস্থা নিতে গেলে পুলিশ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় 10 বার ভাবতে হচ্ছে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করুন একটা পুলিশ মন্ত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছি। এই গোটা দুর্নীতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওতপ্রোতভাবে যুক্ত। এবং আগামী 2026-এ মানুষের উচিত শিক্ষা পাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসের। এমন ভাবে বিসর্জন দেবে তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক পদ্ধতিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা পরিবার মনে রাখবে। ওটা তো শুধু ব্যানার্জি পরিবারের রাজনীতি করেছে, গোটা বাংলার মানুষের কোনো উন্নতি করেনি, ব্যানার্জি পরিবারের উন্নতি হয়েছে। এগিয়ে বাংলা কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী, আপনি না, এগিয়ে বাংলা স্বাস্থ্যসাথী বা কন্যাশ্রী নয়। এগিয়ে বাংলা হচ্ছে ধর্ষণ, এগিয়ে বাংলা হচ্ছে খুন খারাপি, এগিয়ে বাংলা হচ্ছে চুরিতে, এগিয়ে বাংলা হচ্ছে স্বাস্থ্যে, এগিয়ে বাংলা হচ্ছে শিক্ষার দুর্নীতিতে, স্বাস্থ্য দুর্নীতিতে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, বাংলা কখনো এই যুগ দেখেনি যেটা তৃণমূল কংগ্রেসের টার্মে দেখছে, এবং যেখানে শিক্ষিত বেকার, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চুরি, শিক্ষাক্ষেত্রে ধর্ষণ, স্বাস্থ্যক্ষেত্রে ধর্ষণ, মেয়েরা রাত 12টার পর থেকে রাত 8টার পর থেকে বাড়ি থেকে বেরোতে পারবে না বলে শাসক দলের সর্বোচ্চ নেত্রী তিনি বিধান দিচ্ছেন আপনারা 8টার পর বেরোবেন না। এই ধরনের বক্তব্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে এক্সপেক্ট করি না। অবশ্য 5টির ধর্ষণ কাণ্ডের পর যে রাজ্যের সর্বোচ্চ প্রশাসক বলেন যে ওটা একটা ছোট ঘটনা ছিল, তার থেকে আমরা আর কি বা আশা করতে পারি? সুতরাং আপনাদের মনে রাখতে হবে, ভয়ানকভাবে তৃণমূল কংগ্রেস যে উন্নতিটা করেছে ধর্ষকদের, তৃণমূল কংগ্রেস যে চোরদের উন্নতি করেছে, তৃণমূল কংগ্রেস যে ডাকাত জোচ্চোরদের উন্নতি করেছে, তার পতন অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। এখন তৃণমূলের নেতারা তারা বুঝতে পারছে এবং খুব ভালোভাবে ব্যবহার করছে মানুষের সাথে। তারা বুঝতে পারছে শুধুমাত্র কয়েকটা মাসের সময়। তাদেরকে উচ্চপদস্থ নেতারা যাই বুঝিয়ে রাখুক না কেন, আইপ্যাক খুব একটা ভালো খবর দিচ্ছে না। আইপ্যাক বলছে এই মুহূর্তে ভোট হলো সরকার, এটা আমি বলছি না, এটা বিভিন্ন সরকারি বেসরকারি টিভি চ্যানেলগুলো তাতে আলোচনা হচ্ছে, মানুষ বলছে, এটা আমি বলছি না। আপনাদের মনে রাখতে হবে, বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ উড়িয়ে বলেছিলেন যে বাম আমলে যে এপার বাংলায় অনুপ্রবেশকারী আছে। আজকে তিনি বলছেন মোদি চোর, এ চোর, এপার বাংলায় কোনো অনুপ্রবেশকারী নেই। তাহলে ওই যে ফাইলটা তিনি উড়িয়েছিলেন কাগজগুলো, সেই কাগজগুলো কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, কাগজগুলো কোথায়? নাকি সেই লাভলি খাতুনরা আপনার ভোট ব্যাংক হয়ে গেছে? দালালি বন্ধ করুক তৃণমূল কংগ্রেস। 2026-এ খারাপ সময় আসছে ওদের। মানুষের ভোটে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য।
অপরিহার্য। আপামর জনগণ শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, মানুষের ওপর, মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে 2026-এ ভোট দেবে। যে সরকার, যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বড় বড় লেকচার না মেরে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পিসিকে বলুন জমিটা দিতে বলুন। ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলার যে সকল অঞ্চল বর্ডার শেয়ার করে, সেখানে কেন্দ্রীয় সরকার বারংবার জমি চাইছে, বিএসএফ জমি চাইছে যে আমরা ফেন্সিং লাগাবো, অনুপ্রবেশ হচ্ছে, সেই ফেন্সিং লাগাতে দিচ্ছে না রাজ্য সরকার। আপনার মনে থাকবে যখনই বিএসএফ এর এরিয়া ডমিনেশন বাড়ানোর কথা হচ্ছে, তখনই মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন, কারণ বিএসএফ যদি ধরে ফেলে বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের, তাহলে তৃণমূলের ভোট ব্যাংকের সমস্যা হবে। এই যে খুনি বস্তি, এই যে মাসুদ বস্তি, এই যে গুলশান কলোনি, এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইডিওলজিক্যাল অ্যাসেট। এই জেহাদি জঙ্গি মানসিকতা। আবার কি বলছে ফিরহাদ হাকিম? বলছে সব রোহিঙ্গা জঙ্গি না। বড় বড় লেকচার মারছে। 2026 অব্দি ওয়েট করুন। 2026-এর যে ভোটের পর যে রেজাল্ট ডিক্লেয়ার হবে, তৃণমূল কংগ্রেস 3 অঙ্কের সংখ্যায় পৌঁছবে তো? এটা আমার খুব গুরুতর প্রশ্ন। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনি দাঁড়ান ভবানীপুর থেকে, আপনাকে বিরোধী নেত্রীও হতে দেবো। সরকার তো হবেই না আপনার দলের, ছেড়ে দিন, ডিক্লেয়ার্ড অলরেডি, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আপনাকে বিরোধী নেত্রী হয়ে প্রবেশ করতে দেবো না বিধানসভায়। কারণ আপনি যদি ভবানীপুরে দাঁড়ান, আমি একজন ভবানীপুরের ভোটার, আমি রাজ্যের মুখপত্র শুধু নয়, ভবানীপুর বিধানসভার সেই মিত্র ইনস্টিটিউশনের ভোটার যে মিত্র ইনস্টিটিউশনে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেন। আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারানো। কারণ বিগত দিনে দেখা গেছে 8টা ওয়ার্ডের মধ্যে মমতা ব্যানার্জি 5টা ওয়ার্ডে হেরে 3টে ওয়ার্ড থেকে অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটার বা মৃত ভোটারদের ভোটে তিনি জিতেছেন বা জায়গা পেয়েছেন। তো সেই জায়গায় বলছি, উনি তো একজন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত, এটা মানুষ বলছে, আমি জানি না। কারণ নির্বাচন কমিশন বলছে যে নন্দীগ্রামে 1956 ভোটে উনি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়ে আবার ভবানীপুরে এসে একজনকে রিজাইন করিয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে। তো এই সমস্ত আরজিকর ঘটনার পর আমরা দেখলাম তো যে আরজিকরে যে মেয়েটি ধর্ষিতা হলো, তার মাকে পুলিশ লাঠির বাড়ি মারলো মাথায়, ওই ধর্মতলা না পার্ক স্ট্রিটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর, অর্থাৎ পুলিশ দপ্তর, প্রশাসনিক দপ্তর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, তার দপ্তরের একজন অফিসার, টালা থানার ওসি, সে গ্রেপ্তার হলো কেন্দ্রীয় এজেন্সির হাতে ধর্ষণের প্রমাণ লোপাট করার অভিযোগ। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য। মানে তারা ধর্ষককে বাঁচাচ্ছে, ধর্ষিতার পরিবারকে হুমকি দিচ্ছে। অর্থাৎ এই রাজ্য সম্পূর্ণভাবে জেহাদিদের রাজ্যে পরিণত হয়েছে, ক্রিমিনালদের রাজ্যে পরিণত হয়েছে। তাই জন্য সোহমের মতো একজন অভিনেতা কাম বিধায়ক সে রেস্তোরাঁয় ঢুকে গুন্ডাগিরি করে। আমি বলছি যে আগামী ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের জন্য খুব একটা শুভকর নয়। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের পর আমরা তৃণমূল নেতাদেরকে আইনত পদ্ধতিতে বোঝাবো তাদের কি ক্ষমতা, এবং তারা মানুষের উপর যে অত্যাচার করেছে, মহিলাদের উপর যে অত্যাচার করেছে, যে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড নাকি ছোট ঘটনা, যেমন গা গরম হয় তেমন ধর্ষণ হয়। শাসক দলের এই ধরনের মন্তব্য সর্বোচ্চ নেত্রীর, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং এখন মানুষের ঢল বিজেপির সভায় এটা প্রমাণ করছে যে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে একমাত্র বিকল্প বিজেপি, কোনো বাম বা কংগ্রেস বা তৃণমূল নয়। কারণ এই বামেরা 12টা সিটে বিগত নির্বাচনে ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছিল নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করে। এই বামেরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের 1 নম্বর দালাল। আমি ডাইরেক্ট বলছি আপনার ক্যামেরায়, বাম ফ্রন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের 1 নম্বর দালাল। আর হুমায়ুন কবিরকেও বলে রাখি যে সরকারটা বিজেপির হবে। আপনি মসজিদ দেখুন, আমরা বিরোধিতা করছি না, কেউ ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারে, আপনি মসজিদ করুন, কিন্তু বাবরি মসজিদ নামে কোনো মসজিদ আমরা হতে দেবো। তার জন্য যত দূর যেতে হয় আমরা যাব, আইনতভাবে যা ব্যবস্থা নিতে হয় আমরা নেব। কিন্তু বাবরি নামে একটা মধ্য এশিয়ার বর্বর লুটেরা ধর্ষক, সেই বাবরের নামে কোনো মসজিদ আমরা হতে দেবো। আপনি মসজিদ করুন, আপনি আব্দুল কালামের নামে মসজিদ করুন, আপনি কাজী নজরুল ইসলামের নামে মসজিদ করুন, কিন্তু বাবরের মতো একটা ধর্ষকের নামে কোনো বাবরি মসজিদ আমরা হতে দেবো। তার জন্য যত দূর যেতে হয় আইনি সহায়তা নিতে হয় আমরা নেব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে গেম খেলছেন, যে এই সংখ্যালঘু তোষণ করে, সেটাও মিথ্যে প্রমাণ হচ্ছে যে তিনি সংখ্যালঘুদেরকেও ঠকাচ্ছেন। কারণ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, পীরজাদারা, তহা সিদ্দিকী থেকে কাসেম সিদ্দিকী থেকে শুরু করে প্রত্যেকে বলছে যে তিনি নাকি সংখ্যালঘুদের বুকের খাঁচায় লাথি মেরেছেন, তিনি নাকি তেজপাতার মতো ব্যবহার করেছেন সংখ্যালঘুদের। আর সম্পূর্ণ একদম মিথ্যাচারী একটা
নেত্রী যদি কেউ হয়ে থাকে এবং সর্বৈব মিথ্যাচারী নেত্রী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যিনি বলেছিলেন কাগজুড়ি এবার বাংলা অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা আর জঙ্গিদের আতুরঘর হয়ে গেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বড় বড় লেকচার মারছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশকারী নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের লালন পালন করছে তার সরকার, তার প্রমাণ গুলশান করণী, তার প্রমাণ আজকে বাসুদ বস্তি, ঘুরি বস্তি। এবং আমরা বারবার তদন্তর দাবি জানাচ্ছি, যেভাবে আগুন জ্বালানো হলো কিনা সেটার জন্য দাবি জানাচ্ছি, কারণ আগুন জ্বলছে একদম। এই ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড বা ভুয়ো ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার খেলা হলো কিনা, এবং তারপরে 4.5 ঘন্টা বাদে সুজিত বসু পৌঁছলেন দলমন্ত্রী। আমার কথা হচ্ছে, অরূপ বিশ্বাস গ্রেপ্তার নয় কেন, সুজিত বসু গ্রেপ্তার নয় কেন? মানুষ তো কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে সুজিত বসু বা অরূপ বিশ্বাসের কোমর ধরে মেসির নাচ দেখতে যায়নি। এই 300 কোটি টাকার দুর্নীতির পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে আগামী।